নমস্কার, আমি দেবযানী জগতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চিকেন ভর্তা। চিকেন ভর্তার রেসিপি আমি কিভাবে বানাই আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আমি আমার স্টাইলে একবার কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি চিকেন ভর্তার রেসিপি। তো চলুন। তো চিকেন ভর্তার জন্য কি কি উপকরণ আমাদের লাগছে দেখুন। এখানে লাগছে সর্ষের তেল নিয়েছি আমি। এখানে নিয়েছি একটা রসুন, গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে ভর্তায় অবশ্যই লঙ্কা লাগে, শুকনো লঙ্কা, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আমার মেয়ের জন্য তুলে নিয়ে তারপর শুকনো লঙ্কাটা আমরা মাখবো। আর এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজের কুচি। আর এখানে নিয়েছি নুন, পরিমাণ মতো নুন তো লাগবেই ভর্তাতে। আর এটা হচ্ছে চিকেনের টুকরোগুলো বড় সাইজের, আমি ফ্রিজে ছিল বলে বের করে রেখে একটু টাইম দিয়েছিলাম, বরফ গলে গেছে। এবার প্রথমে কি করব, চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। তো গরম জলে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব। তো দেখতে থাকি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমার কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। আর দেব নুন। দিয়ে দিলাম নুন। আর একটা জিনিস আমার যেটা বন্ধুদেরকে বলা হয়নি, আমি যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। লেবু একটু আমি দেব। এখন না, গরম জলের মধ্যে লেবু দিলে কিন্তু লেবু কোনো কাজ হয় না, আমি যতদূর জানি। এখন না, ভর্তা যখন আমি একদম লাস্টে মাখবো তার আগে একটু লেবুর রস দেব। সেজন্য আমি বলতে ভুলে গেছিলাম বলে, এটা মিস করে গেছিলাম বলে আমি আবার বললাম, তার জন্য আমি সরি বলছি। আমি একটু লেবুর টুকরো কেটে রাখছি। ভিটামিন সি গরম জলের মধ্যে দিলে কোনো কাজ হয় না। ভিটামিন সি খুব সেন্সিটিভ হয়, ভিটামিন সি গরম জলে দিলে মধ্যে কোনো কাজ হয় না। তাই আমি এটা যখন ভর্তাটা মাখবো তার আগে স্বাদের জন্য একটু লেবুর রস দেব, তার জন্য আমি এটা কেটে রাখলাম। আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব। ঢাকা থাক, এটা একটু সিদ্ধ হোক। তো এটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এই যে চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই যে চিকেনের স্টুটা, এটা আমি ফেলবো না, এটা কিন্তু আমি পরে অন্য সময় কাজে লাগাবো। এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি পরে অন্য সময় কাজে লাগাবো। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে এই সাইডে রাখলাম, একটু ঠান্ডা হয়ে যাক, একটু ঠান্ডা হতে টাইম দিই, তারপর আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। চিকেনের যে স্টকটা হলো ওইটা আমি এই যে বাটিতে তুলেছি, এটা দেখাচ্ছে, এটা এটা ওর মধ্যে নয়, তবুও আমি এটা দেখিয়ে রাখলাম এটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি। এটা আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
একটু সবজি হলে ভালো হতো, সবজি যেহেতু দিচ্ছি না আমি। নুন দেওয়া আছে, আমি একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আর দিচ্ছি, স্মেলটা যাতে ঠিক আছে তার জন্য এই 3 কোয়া রসুন আমি এটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা থেঁতো করে দিতে পারেন। আমি একটু, আসলে শর্টকাট, এটা আমার কিছু করারই কথা ছিল না, তবুও আমি এটা যাতে না ফেলে ব্যবহার করা যায় কিভাবে সেটা দেখানোর জন্য এটা করছি। এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। জলটা যথেষ্ট গরম আছে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এখানে অলরেডি নুন দেওয়া আছে, তো আমি স্বাদটা একটু দেখি। যথেষ্ট ইয়ামি। আমি 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 টেস্ট করতে চাই, জেনু একটু টেস্ট করে দেখতে চাই। তো কিভাবে আমরা জিনিস ব্যবহার করব না ফেলে দিয়ে, তো এটা হচ্ছে তার নিনজা টেকনিক। তো এটাকে আমরা ব্যবহার করব, যখন আমরা খাবার খাবো তার আগে একটু করে এটাকে খাবো। এবার চিকেনটা আশা করি ঠান্ডা হয়ে গেছে। এই যে এইভাবে আমি চিকেনের মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি, হাড় থেকে আলাদা করে নিচ্ছি। এটা এখনো যথেষ্ট গরম, তো আমি ধীরে ধীরে এটা করে তার পরবর্তী স্টেপ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমি বাকিগুলো করে নিয়ে আসছি। তো এই যে আমি চিকেনগুলোকে বোন থেকে আলাদা করে নিয়েছি, চিকেনগুলোকে বোন থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে নেব। গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাস অন করে কড়াইয়ে দিলাম সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এটা গরম হোক। গরম হওয়ার পরে তেলটা গরম হলে আমি দেব লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো। লঙ্কা দুটো আমি আগে ভেজে তুলে নেব, কারণ হচ্ছে ওই বলি সব সময় আমার মেয়ের জন্য এটা আমি শেষে মাখবো, লঙ্কাটা আগে মাখবো না, লঙ্কাটা আগে ভেজে তুলে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুনের টুকরোগুলো, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম।
আর এদিকে লঙ্কা দুটোকে তুলে নিলাম। এবার দিলাম পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা দেখুন বেশ একটু পোড়া পোড়া ভাজা হয়ে এসছে। এবার আমি দেব চিকেনটা। আর দেব নুন। স্বাদ অনুযায়ী নুন। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি চিকেন সিদ্ধ করার সময় একবার নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিলাম। গ্যাসের জোরটা কমিয়ে এটাকে একটু হালকা হাতে নেড়ে নিলাম। নুনটা মিশিয়ে নিলাম, হালকা হাতে নেড়ে নুনটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। ব্যাস, এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এটাকে মাখবো। একটু ঠান্ডা হোক, তারপর এটাকে আমি মাখবো। তো এই যে আমার এটা এবার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে মাখবো। একটু লেবুর রস দিচ্ছি, পাতি লেবুর রস, নুন দেওয়া আছে, পাতি লেবুর রস দিলাম। ব্যাস, চেপে চেপে এটাকে মাখবো।
যেমন আমরা ভর্তা মাখি, আলু আলুর চোখা যেমন করে মাখি, তেমনি এটা চিকেনের চোখা। এই যে এবার এটা আমি মেয়ের জন্য তুলে রাখছি, আর মেয়ের জন্য এটা তুলে রাখলাম। এবার লঙ্কাটা মাখবো। একটা লঙ্কাই দিচ্ছি, কারণ আমিও ঝাল খেতে পারি না। আর একটা রেখেছি, দরকার হলে মাতে আর আমার লোকমশাই নিয়ে নেবে। হাফ দিয়ে দিই, হাফ লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে আর কি। এটা লোকমশাই বলছে আমি খেতে পারবো না, মানে আমি লোকমশাই না, আমাকে বলছে তুমি খেতে পারবে না। তো এই যে হয়ে গেল আজকের চিকেন ভর্তা রেসিপি। পরবর্তীটা আপনারা বলবেন কেমন হয়েছে, খুবই মুখরোচক। আপনারা বলবেন, আপনারা বাড়িতে বানিয়ে তারপর নিজেরা খাবেন, খাওয়ার পর কিরকম লাগলো তার ফিডব্যাক আমাকে করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার চলার পথের পাথেয়। অসংখ্য ধন্যবাদ।